আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি এই পৃথিবীতে সবথেকে সুন্দর অনুভূতি বা মিষ্টি অনুভূতি কি, আমার মনে হয় বেশিরভাগ মানুষই হয় ভালোবাসা বলবে নয় বন্ধুত্ব বলবে। আচ্ছা, যদি ভালোবাসা আর বন্ধুত্ব দুটোকেই পাওয়া যায় একই জায়গায়, তবে নিঃসন্দেহে সেটা আরো বেশি মিষ্টি বা সুন্দর হয়ে ওঠে। আজ আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা হলো অম্বুবাচী 1, মধুমিতা সেনগুপ্তের লেখা। অম্বুবাচী 1 হচ্ছে ট্রিলজির প্রথম উপন্যাস, যেখানে দেখা যায় 13 বছরের কুমুদের সঙ্গে 8 বছরের বিনোদিনীর বিয়ে হয়েছে। এই গল্পের প্রেক্ষাপট হচ্ছে বিংশ শতাব্দীর শুরুর দিকে, অর্থাৎ যখন বাল্যবিবাহ বা এই ছোট বয়সের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আলাদা আলাদা বাড়িতে রাখার প্রচলন ছিল, এবং তারা যখন পরিণত হতো, ছেলে যখন প্রতিষ্ঠিত হতো, মেয়ে যখন বড় হয়ে যেত, তখন তাদের আবার শ্বশুর বাড়িতে মেয়েকে নিয়ে আসা হতো। এবং এর মধ্যবর্তী সময়তে দেখা যেত বিভিন্ন পার্বণে, উৎসবে তাদের শ্বশুর বাড়ি আনা হচ্ছে মেয়েদের, বা ছেলে শ্বশুর বাড়িতে যাচ্ছে। যখন বিনোদিনী এবং কুমুদের প্রথমবার দেখা হবে, বিনোদিনীর মধ্যে এই যে কুমুদের জন্য তার বাড়ি ছেড়ে যাওয়া, এই সমস্ত কিছু নিয়ে একটা রাগ, অভিমান বা একটা কি বলবো, তার প্রতি একটা অসন্তুষ্টি ভাব থাকবে। এবং তারপর সময় যাবে, বিনোদ আর কুমুদ যখন একসঙ্গে কিছুটা সময় কাটাবে, তাদের মধ্যে গড়ে উঠবে এক নির্ভেজাল বন্ধুত্ব, যে বন্ধুত্বের সূত্র ধরে পরবর্তী উপন্যাসে বা পরবর্তী পর্বগুলোতে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ঘটবে। এই উপন্যাসটা খুব মিষ্টি। এই কুমুদ আর বিনোদিনী ছাড়াও কিছু চরিত্র আছে, তাদের উপস্থিতি, তাদের ওই মিষ্টি প্রেম, তাদের ওই শুরুর দিকের বন্ধুত্ব বা একটু পরিণত হওয়ার পর তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, সেগুলো এই উপন্যাসটাকে বা এই গল্পটাকে খুব সুন্দর করে দিয়েছে। এই গল্পটা কেমন কাজ করে বলুন তো? ফুরফুরে হাওয়া আনার কাজ করে জীবনে। মানে আমরা এই যে দম বন্ধ জীবন কাটাই, বা আমরা এই যে একটা হাসলে সবসময় রাশ আমাদের মধ্যে চলছে, আমরা সবসময় ব্যস্ততায় রয়েছি, বা ওয়ার্ক প্রেশার, লাইফের কিছু প্রেশার, চিন্তা, দুশ্চিন্তার বেড়াজালে যে আমরা নিজেদের আটকে ফেলেছি, সেই বেড়াজাল ভেদ করে কখন যে একটা সুন্দর মিষ্টি হাওয়া এসে আপনার মুখে বা শরীরে লাগবে এবং আপনার সারা দেহ মন জুড়িয়ে যাবে, সেটাই এই উপন্যাসটা পড়া বোঝা যায়। এই উপন্যাসটা খুব সহজ সরল ঝরঝরে বাংলায় লেখা, এবং এটার গতি ভীষণ বেশি, খুব ফাস্ট এই বইটাকে পড়ে শেষ করা যায়। এই বইটা না পড়লে যে আপনি বিশেষ কিছু মিস করবেন, বা এটা আপনি সাহিত্য গুণের দিক থেকে ভীষণ কিছু পাবেন বা অসাধারণ কিছু গল্প পাবেন, সেটা না। কিন্তু আমরা প্রায়ই বলি যে সাধারণ হওয়াই একটা অসাধারণ ব্যাপার। অম্বুবাচী 1 সেই কাজটাই করে দেখায়, যেভাবে লেখিকা পরপর লিখে গেছেন। এবং আমি এই এতদিনের জীবনে এসে ওখান থেকে কিছু উপলব্ধি পেয়েছি। যেমন বিনোদকে দেখে আমি শিখেছি যে অভিমানের বশে বা রাগের বশে আমরা অনেক সময় এমন মুহূর্ত শেষ করে ফেলি, নষ্ট করে ফেলি, যেটা আর কখনো ফিরে আসবে না। হয়তো সেটা কেটে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে ওই মুহূর্তে রাগটাকে, অভিমানটাকে যদি আমরা আটকে নিতে পারতাম, হয়তো আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটাতে পারতাম। এরকম এই উপলব্ধিটা আমার বিশেষ করে মনে আছে এই বইটা পড়ার সময়। এই বইটা আমার খুব ভালো লেগেছে। আমি অনেক দিন ধরে এই বইটার কথা শুনেছিলাম, এবং তারপর বারবার মনে হয়েছে যে না, আমি তো প্রেমের উপন্যাস পড়তে ভালোবাসি না, বা সাম্প্রতিককালে লেখা কিছু প্রেমের উপন্যাস পড়তে গিয়ে আমার সেই ভালো লাগাটা কাজ করেনি। কিন্তু ফাইনালি আমার মনে হয়েছিল যে অম্বুবাচী আমি পড়েই দেখি, এবং যখন পড়েছি আমার মনে হয়েছে যে এটা কেন আমি আগে পড়লাম না। সেকেন্ড আর থার্ড পার্ট বিভার সাইটে আমি না পাওয়ার জন্য কিনতে পারিনি। বিভা প্রকাশনী থেকে প্রকাশিত হয়, 222 টাকা মুদ্রিত মূল্য। আমি বলবো যারা এই ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি চাইছেন, যাদের মাঝে মাঝে মনে হয় যে না, আমি জ্ঞান আহরণের জন্য বই তো পড়বই, কিন্তু তার পাশাপাশি এমন কোনো বই পড়তে পারি যেটা আমার পাঠক সত্তাকে একটু খুশি করবে, বা আমার জীবনে একটু ভালো লাগা, একটা ওই সেই বলে না যে অনেক বৃষ্টি, গরমের পরে একটা বৃষ্টি যে আসে ঝমঝমিয়ে, সেরকম একটা কাজ করবে, অনুভূতি দেওয়ার কাজ করবে, তাহলে অবশ্যই আপনারা এই বইটা পড়তে পারেন। আমি আবারও বলছি, বইটার মধ্যে যে অসাধারণ কিছু আছে সেটা না, বন্ধুত্ব আছে, প্রেম আছে, এবং হ্যাঁ, ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেটাও কিন্তু এই বইটার শেষ কটা পাতা জুড়ে রুদ্ধশ্বাসভাবে সেটা লেখা আছে। এবং আমি বুঝতে পারছি পরবর্তী পার্টে এটা আরও প্রমিনেন্ট হবে, যে সমস্ত আরও চরিত্র আছে তাদের সূত্র ধরে। তো ওভারঅল আমার এই পড়াটা, মানে এই জার্নিটা, এই বইটা পড়ার খুব সুন্দর ছিল। আমি অবশ্যই 2টো পার্ট পড়তে চাই। তো এটাই বলবো, পড়ার জন্য অবশ্যই পড়ে দেখুন। আর যারা পড়েছেন, আমি জানি অনেকে পড়ে নিয়েছেন, তারা আমাকে অবশ্যই জানাবেন এই বইটা কেমন লাগলো। মোটামুটি 200 পাতার মতো বই, 1-2টো রিডিংয়ে শেষ করা যায়, এত সুন্দর ঝরঝরে ভাবে এই বইটা এগিয়ে চলে। বইটা পড়ার অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি, হয়তো কিছু মিস হয়ে গেল বলার, যতটা আমার মনে ছিল আমি সেটা নিয়েই বললাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, বই পড়বেন।